আজ যদি তোমার জীবনের শেষ রাত হয় আর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার জীবনটা কিভাবে কাটিয়েছ, তাহলে তুমি কি উত্তর দিতে পারবে? আজকের এই গল্পটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। একজন যুবক ছিল। সে খুব সাধারণ জীবন কাটাত। বন্ধুদের সাথে ঘুরত, মোবাইল ব্যবহার করত, সময় নষ্ট করত। নামাজ সে মাঝে মাঝে পড়ত, আর বেশিরভাগ সময় বলতো কাল থেকে শুরু করব। এই কাল কখনো আসেনি। দিন যেতে লাগলো। সে ধীরে ধীরে গুনাহের দিকে অভ্যস্ত হয়ে গেল। মিথ্যা বলা, সময় নষ্ট করা, নামাজ বাদ দেওয়া, সবকিছুই তার কাছে স্বাভাবিক হয়ে গেল। একদিন তার খুব কাছের একজন বন্ধু হঠাৎ মারা গেল। এই ঘটনাটা তাকে ভীষণভাবে নাড়িয়ে দিল। সে প্রথমবার ভাবতে শুরু করলো, আমি যদি আজ মারা যেতাম। তার ভিতরে ভয় ঢুকে গেল। সেই রাতে সে ঘুমাতে পারছিল না। বারবার একটা প্রশ্ন তার মাথায় ঘুরছিল, আমার জীবনটা কি ঠিক পথে আছে? হঠাৎ সে ঘুমিয়ে পড়ল, আর সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল সে একা দাঁড়িয়ে আছে, চারপাশে অন্ধকার, কেউ নেই। হঠাৎ তার সামনে একটা দরজা খুলল। সে ভিতরে ঢুকল আর দেখল একটা হিসাবের জায়গা। তার জীবনের সব কাজ তার সামনে দেখানো হচ্ছে। নামাজগুলো যেগুলো সে ছেড়ে দিয়েছে, সময়গুলো যেগুলো সে নষ্ট করেছে, গুনাহগুলো যেগুলো সে ছোট ভেবেছিল, সব কিছু। সে কাঁপতে লাগলো। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে চিৎকার করে বলল, আমাকে আরেকটা সুযোগ দিন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে হাঁপাচ্ছিল, তার শরীর কাঁপছিল। সে বুঝতে পারল এটা একটা সেই দিন থেকেই সে নিজের জীবন বদলে দিল। সে নামাজ ঠিক করল, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। সে ধীরে ধীরে গুনাহ ছেড়ে দিল। প্রথমে খুব কঠিন ছিল। বন্ধুরা তাকে নিয়ে হাসত, কিন্তু সে থামেনি। কারণ সে বুঝে গিয়েছিল আসল জীবনটা এই দুনিয়া না। আমরাও কি এমন না? আমরাও কি বলি না কাল থেকে শুরু করব? কিন্তু সেই কাল হয়তো কখনো আসবে না। মৃত্যু কাউকে বলে আসে না, না বয়স দেখে, না সময় দেখে। আজ তুমি বেঁচে আছো, কিন্তু কাল? তাই এই দুনিয়ার জীবন খুব ছোট। আজ আমরা বেঁচে আছি, কিন্তু কাল আমরা থাকবো কিনা কেউ জানি না। তাই আজ থেকেই চেষ্টা করি নামাজ ঠিক করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে। কারণ কিয়ামতের দিনের হিসাব খুবই কঠিন হবে। আল্লাহ আমাদের সবাইকে সহজ হিসাব দান করুন এবং জান্নাত দান করুন। আমিন। এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমিন।